কেন্দ্রকে, কারণ তারা আসলেই কিন্তু নিরলসভাবে কাজ করেছে আপনাদের এই বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য। একই সাথে ফ্ল্যাট মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত যারা আছেন কমিটির সকলকে আমি ধন্যবাদ জানাই। তারা মানে নিরলসভাবে আপনার সাবস্টেশন থেকে শুরু করে ডিপিডিসি থেকে শুরু করে আমার দপ্তর থেকে শুরু করে সব জায়গায় যেভাবে দৌড়াদৌড়ি করেছেন। এবং লাস্ট বাট নট লিস্ট আমি ম্যানেজমেন্টকেও ধন্যবাদ জানাই যে তারা সঠিক ব্যবস্থা নিয়েছেন। তবে এই সঠিক ব্যবস্থাটা আরো আগে নিলে আরো ভালো হতো এবং আগামী দিনগুলোতে আপনারা যেন সঠিক ব্যবস্থা নেন। আজকে ম্যানেজমেন্ট থেকে স্যার, আপনার নাম কি? শওকত ইমরান স্যার যে আমাদেরকে আশ্বাস দিলেন, আমি আশা করি ওনারা সেটা ফলো করবেন। কারণ আসলে প্রথমত জাপান গার্ডেন সিটি পুরো ঢাকা শহরে মানে সবচেয়ে বড় প্রসিদ্ধভাবে তৈরি একটা আপনার ব্লক কমিউনিটির মধ্যে প্রথম এবং এখনো হয়তো সর্বসেরা, মানে সাইজে বলেন কোয়ালিটিতে বলেন যেভাবেই বলেন না কেন, পুরো ঢাকা শহরে কিন্তু একটা এক্সাম্পলারি একটা কনস্ট্রাকশন প্রজেক্ট ছিল জাপান গার্ডেন সিটি। এবং এখনো এখানে যারা বাসিন্দারা আছেন মানে অলমোস্ট 1700 ফ্ল্যাট আছে এখানে। আমি যতদূর জানি 8000-এর উপরে এখানে বাসিন্দা আছেন এই 1700 প্লাস ফ্ল্যাটে। এই টোটাল কমিউনিটিটা কিন্তু দেশের একটা প্রসিদ্ধ কমিউনিটি, মানে এক সেক্রেটারি, বড় বড় ব্যবসায়ী। আমার এই এলাকায় যতগুলো বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি আছে তার মধ্যে 2টা মালিক তো এখানে থাকে, আমি নিজেই জানি। তো এখানে এই দেশের এই শহরের প্রসিদ্ধ ব্যক্তিবর্গরা থাকেন, বসবাস করেন। এবং এই কমিউনিটিটার জন্য এই ম্যানেজমেন্ট কোম্পানিও যে অনেক ত্যাগ স্বীকার করেছে সেটাও জানি। নির্বাচনের আগে থেকে আপনাদের সাথে যেমন আমার উঠা বসা আছে, পরিচয় আছে, ম্যানেজমেন্ট কমিটির সাথেও আছে। এবং বিগত দিনগুলোতে স্বৈরাচারী সরকার তাদের উপরে কতখানি প্রেশার দিয়েছে, এই জায়গার কত অংশ কতভাবে নিতে চেষ্টা করেছে, কত অপচেষ্টা তাদের ওই স্বৈরাচারী সরকার বা তাদের বাহিনীর ছিল সেটাও আমি জানি। তো সেই জায়গা থেকে তাদের কষ্টের কথাও আমি বুঝি। তবে এন্ড অফ দ্য ডে ফ্ল্যাট বাসিন্দাদের সঠিক সার্ভিস পেতে হবে। 15 তলা ফ্ল্যাট, এখানে যদি বিদ্যুৎ না থাকে তাহলে পানির ব্যবস্থা থাকবে না, লিফটের ব্যবস্থা থাকবে না, এবং মানে সুস্থ তরুণরাও 15 তলা বারবার ওঠানামা করতে পারে না। আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের নিয়ে কি ধরনের একটা মুসিবতে পড়তে হতে পারে এটা নিয়ে কারোর খুব বেশি কল্পনা করার দরকার নাই। তো এই জায়গা থেকে ফ্ল্যাট ওনার সোসাইটি যে ডিমান্ডগুলো করেছেন আমার কাছে মনে হচ্ছে একদম যৌক্তিক ডিমান্ড। যে জেনারেটর আপনারা ঠিক করেছেন, সাবস্টেশনে আপনারা কাজ করেছেন, এবং আমি অত্যন্ত আনন্দিত হয়েছে যে আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে আপনারা ভালো কোম্পানিকে দায়িত্বটা দিয়েছেন। এখন আগামীতে কিছু দায়িত্ব আপনাদের আছে। এই সাবস্টেশন এবং ব্যাকআপ সাবস্টেশন এবং বিল্ডিংগুলো, ট্রান্সফরমারগুলো, এই সবগুলোর ম্যানেজমেন্টের দায়িত্ব যদি আপনারা রাখেন, এগেন আমার কোনো অসুবিধা নেই, এগেন সরকার কোনো জায়গায় জোর করে হস্তক্ষেপ করতে চায় না। কিন্তু আমার 1700-এর মতো ফ্ল্যাট এবং 8000-এর মতো বাসিন্দা তারা যেন সঠিক সার্ভিস পায়, এই কারণে আমরা দেখতে চাই যে আপনারা এই পুরোটা সার্ভিসিং এর কন্ট্রাক্ট কোনো স্বনামধন্য কোম্পানিকে দিয়েছেন, যেটার সাথে ফ্ল্যাট মালিক সমিতিও একমত। এবং আপনারা যদি একটা ভালো কোম্পানিকে দেন এবং ফ্ল্যাট মালিক সমিতি যদি একমত না হয় তাহলে আমার কাছে আসেন, আমরা আবার মীমাংসার জন্য বসবো। কিন্তু স্বনামধন্য কোম্পানিকে দিলে আমি ধারণা করি ওনারা সঠিকভাবে মেনে নেবেন। আপনারা কি মেনে নেবেন? ইনশাআল্লাহ। আর যদি আপনারা সেটা করতে না পারেন, যদি কারণ এত কঠিন না, এগেন এখানে স্বনামধন্য ব্যক্তিবর্গরা থাকেন, তো ওনারা সেটার বিল ইতিমধ্যে দিচ্ছেন, তো ওনারা এক্সপেক্ট করেন ভালো কোম্পানি এটা সার্ভিসিং করবে। যদি কোনো কারণে আপনারা মনে করেন যেটা মুশকিল হবে, পারবেন না, তাহলে আমার সাথে এসে বসেন, আমরা ডিপিডিসি নিয়ে দখলে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে আমরা বসবো কিভাবে এটা ন্যাশনালাইজ করা যায়, এটা সরকারের অধীনে নিয়ে আসা যায়। দুটো পদ্ধতি আপনাদের কাছে আছে, কিন্তু দুটোর একটা আপনাদের বেছে নিতে হবে। 3 নম্বর কোনো পদ্ধতিতে যাওয়া যাবে না। একই সাথে এগেন বিগত দিনগুলোতে অনেক কিছু হয়েছে, আমি জানি ম্যানেজমেন্ট কমিটির উপরে অনেক ধরনের আপনার দুষ্ট শক্তি বা অপশক্তির একটা প্রেশার ছিল, আপনারা অনেক কিছু ঠিকভাবে করতে পারেন নাই, কিন্তু এখন আর সেই দিন নাই। এখন গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, তো এখন ফায়ার সেফটি অনেকগুলো ল্যাকিং আছে বিল্ডিংগুলোতে, এইগুলো একটু সঠিকভাবে আপনাদের নজর দিতে হবে। আমার এখানে যে আমার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তারা আছেন, ওনারা বেশ কিছু আইটেম আপনাদেরকে তুলে দিয়েছেন।
এটা নোট আকারে আপনাদের কাছে ম্যানেজমেন্ট কমিটির কাছে ওনারা দিয়েছেন, না দিলে আজকে দিয়ে দিবেন এবং ফ্ল্যাট মালিক সমিতির কাছেও দিয়ে দিবেন। আমরা চাই এই জুলাই মাসের ভেতরে এই সব জিনিসগুলো একটা রিজনেবল সেট পর্যন্ত যেন মেট হয়। এগেন সবকিছু স্বর্গ হয়ে যাবে এটা বলি নাই ভাই, কিন্তু 15 তলা বিল্ডিং, এতগুলো 15টা বিল্ডিং না আমাদের টোটাল 26টা বিল্ডিং, 1700টা ফ্ল্যাট, এই জায়গায় 8000-এর বেশি জনগোষ্ঠী, এখানে কোনো ধরনের ফায়ার রিস্ক রাখা যাবে না। সো এগেন ফায়ার সার্ভিস যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে এগুলো একেবারে স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট, কিন্তু স্যার মানে মনে করেন ফ্যাক্টরির জন্য যে এক্সট্রা রিকোয়ারমেন্ট এটা না, কিন্তু এটা বাসস্থানের রিকোয়ারমেন্টই আপনাদেরকে দিয়েছে। সো ফ্ল্যাট মালিক সমিতি আপনাদের দায়িত্ব আছে এই রিকোয়ারমেন্টগুলো মেট হচ্ছে কিনা দেখা, এবং এই রিকোয়ারমেন্টের ভিতরে যেইগুলো এবং বেশিরভাগই ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব। সো ম্যানেজমেন্ট কমিটি আপনারা এগুলো সঠিকভাবে এগেন এই মাসের ভেতরে, বিগত 20 বছরে কি হয়েছে আমরা আর জানতে চাই না, আমরা জানি ভাই আপনাদের উপর অনেক অত্যাচার হয়েছে, আমরা জানি আপনাদের এমডি চেয়ারম্যানের উপর অনেক অত্যাচার হয়েছে, আমরা জানি, কিন্তু সেই একই জায়গায় আমার বাসিন্দাদের উপর অনেক অত্যাচার হয়েছে, এমন না তো তাদের উপরে হয় না। সেই দিন আর নাই, এখন নতুন দিন যেহেতু এসেছে সকলে আমরা একসাথে কাজ করব। আপনাদের জনপ্রতিনিধি আমি এগেন নির্বাচনের আগেও ছিলাম, যখনই ডেকেছেন আমি এসেছি। নির্বাচন হয়ে গেছে কিছু হয়নি, নির্বাচন হয়েছে তো আমার দায়িত্ব আরো বেড়েছে, কারণ নির্বাচনের আগে আপনাদের সেবক হবার দায়িত্ব চাওয়ার জন্য আপনাদের কাছে এসেছিলাম, এখন আপনাদের সেবকের দায়িত্ব আমার। সো আপনাদের যখন যেটা প্রয়োজন হবে আপনারা আমাকে স্মরণ করবেন, আমি আপনাদের সাথে থাকব। একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি যে সরকার ব্যবস্থা স্থাপন করছেন, এই সরকার ব্যবস্থা হলো সঠিক জনগণের সেবার জবাবদিহিতামূলক সরকার। সেখানে থানা বলেন, এখানে পুলিশ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স বলেন, এখানে ডিপিডিসি বলেন, ওয়াসা বলেন, তিতাস বলেন, যেটাই বলেন না কেন সবগুলো আছে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। তো আপনাদের এখানে সমস্যা হয়েছে, প্রত্যেকটা জায়গায় ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ছিল, ডিপিডিসি ছিল, আমি খোদ আপনাদের জনপ্রতিনিধি ছিলাম, যখন প্রয়োজন হয়েছে থানা আপনাদের সাথে ছিল। আজকে যখন সমস্যার সমাধান হয়েছে এবং আগামীতে কি করবো আলোচনা করতে এসেছি, আজকেও ডিপিডিসি এখানে আছে, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এখানে আছে, আপনাদের আদালত থানা এখানে আছে। আপনারা কখনো মনে করবেন না আপনি আম জনতা, আপনার কোনো শক্তি নাই, পুরো সরকার ব্যবস্থার শক্তি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শক্তি আপনার সাথে আছে। সো আপনারা যখনই কোনো প্রয়োজন বোধ করবেন আপনারা জানাবেন, পুরো সরকার ব্যবস্থা আপনাদের সাথে থাকবে। একই সাথে ম্যানেজমেন্টও অনেক কষ্টকর কাজ করে, তো তাদের সহযোগিতা আমরা করতে চেষ্টা করব, কিন্তু এমন ভাবে না যে আপনারা সুযোগ সুবিধা না পান। সো আপনারা আগে, কিন্তু ম্যানেজমেন্টকে আমরা সহযোগিতা করব যেন ম্যানেজমেন্ট আপনাদেরকে আপনাদের প্রাপ্য সুযোগ সুবিধাগুলো সুন্দরভাবে দিতে পারে। আর যদি তারা না দেয় তাহলে তখন সেই ব্যবস্থা সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই এলাকার আপনাদের এই কমিউনিটির যত বুজুর্গরা আছেন তাদেরকে, তারাও অনেক অবদান রেখেছেন আজকের এই সমস্যা সমাধানে, এবং আমাদের অত্র এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, এই যে আমার সামনে আজকে অনেকে বসে আছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ ওনারা সার্বিক সহযোগিতার জন্য সবসময় এগিয়ে এসেছেন। আমরা সকলে মিলেই আসলে বাংলাদেশ, শুধু সরকার না, শুধু জনগণ না, শুধু রাজনীতিবিদ না, আমাদের সকলে সবসময় একসাথে থাকতে হবে। এবং এই বাংলাদেশ তৈরি করার জন্য সকল সময় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার কিন্তু একটাই স্লোগান, তার অন্য কিছু নাই, দল নাই, এইটা নাই, সেটা নাই, তার একটা শুধু কথা, সবার আগে বাংলাদেশ। আরেকবার বলি সবাই একসাথে, সবার আগে বাংলাদেশ। জি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।